গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। যে গ্রামের বউ অনন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন, তাই দেখো সেই উপলক্ষে সকাল থেকে রান্না বান্না আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তাই দেখো আমাদের বাড়ির সামনের এরকম একটা এটা হচ্ছে মেশিন ছিল লোকেদের। তো তাদের মেশিন নেই বলে বিক্রি করে দিয়েছে বলে আমাদের কোনো কী বলতো, পাশাপাশি কোনো অনুষ্ঠান হলেই ওদের ওখানেই রান্না বান্না হয়। আর এদিকে দেখো আমার মামাদের বাড়ি থেকে মামার মেয়ে আর দিদা এসছে। তো দেখো দিদা হচ্ছে ছেলের সঙ্গে খেলা করছে, আর আমার বোন দেখো ওর কাকুর ছেলের জন্য ওটা তৈরি করছে, ওর পরীক্ষা আছে তো তাই ওটা তৈরি করছে বসে বসে। তারপর দেখো বন্ধুরা, একটু বেলা হয়ে যেতে আমরা দেখো এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, ওর 1 বছর কমপ্লিট হলো। তো 1 বছরে কি বলবো, আমরা চেয়েছিলাম একটু বড় সড়ো করে অনুষ্ঠান করতে, কিন্তু আমার বাবা মা তো এখানে নেই, তাই দেখো করতে পারলাম না। আর ওই দেখো আমার ভাইও চলে এসেছে। তারপরে দেখো আমার ছেলে দেখো এখানে ফটো তোলার জন্য ওকে এখানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, ও দাঁড়াতে চাইছে না, তাই আমার ভাই নিয়ে দাঁড় করাচ্ছে। তো তোমরা দেখলে তো, ও কিন্তু একটু হাঁটলো। তো 1 পা 2 পা করে একটু হাঁটে, এখন চেষ্টা করছে হাঁটার জন্য। তো চলো এবারে কেকটা কাটা হবে। আর এদিকে দেখো আমার দেওরের ছেলেও দেখো ওর সঙ্গে খেলা করছে, কিন্তু আমি ফটো কোনো রকম তুলতে পারছি না। তো কোনো রকমে 1-2টো ফটো তুলেছি, আমরা কোলে নিয়ে ফটো তুলেছিলাম। তো তারপর দেখো এদিকে দেখো সব জোগাড় করে নিয়েছি। আর এই দেখো টুপিটা এবারে পরিয়ে দেবো। তো দেখো টুপিটা পরানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা ও শুধু বারবার খুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। তারপর দেখো যা পরিয়ে দিয়েছি এবার দেখছে। তো এই টুপি পরানোর পরেই একটা ফটো তুলতে পেরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে আমার ছেলেকে টুপিটা পরে, আর এই ড্রেসটাও কেমন লেগেছে। তারপর দেখো আমাদের এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো তোমাদের কেমন হয় জানি না, আমাদের এইভাবেই জন্মদিন পালন হয়। আশীর্বাদ হয় প্রথম, তারপরে কেক কাটা হয়, পায়েস খাওয়ানো হয়। তো বন্ধুরা, আমাদের একটা খুব ভুল হয়ে গেছিলো। তো আমাদের উচিত ছিল কেকটা কাটার পরে আশীর্বাদ করা, কারণ কেন বলো তো, কেক কাটালে কেকটাও একটু খাওয়ানো যায় আর পায়েসও খাওয়ানো যায়। আর আমরা কি করছি, আশীর্বাদ করার পর শুধু পায়েস মিষ্টিটাই খাওয়াচ্ছি। তো এই দেখো আমার শাশুড়ি মা দেখো কাজ করতে করতে চলে এসেছে আশীর্বাদ করার জন্য। কী বলতো, বাড়ির বড়রা থাকলে বাড়ির বড়রাই তো আগে আশীর্বাদ করবে, তাই না? তারপরে আমরা আমার শ্বশুরমশাইও দিয়ে দিচ্ছে। তো শ্বশুরমশাইও কাজে খুব ব্যস্ত ছিল, আর আমি দেখো দিয়ে শাঁখ বাজাচ্ছি। আমার ছেলে বারবার দেখছে, সামনে অনেক লোকজন বলে ও শুধু বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওর বাবা একটু আশীর্বাদ করে দিল। তো দেখো এটা হচ্ছে আমার দিদাও আশীর্বাদ করছে। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু কাশিও হচ্ছে। তো ভয়েসে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি পরের ভিডিওতে চেষ্টা করব ভালোভাবে দেওয়ার। আর আমার যদি কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিও। তো দেখো এরপরে আমি একটু আশীর্বাদ করে দিলাম। তো তারপরে বন্ধুরা কি হয় তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো দেখে নাও, পরপর সবাই আশীর্বাদ করে দেবে। তো আশীর্বাদটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
আচ্ছা দেখতে বলে কে ফটো দিচ্ছে তো বন্ধুরা এই একজন দেখো, মানে ওকে আশীর্বাদ করতে বলছি, ওর নাকি লজ্জা লাগছে। কে বলো তো? এটা হচ্ছে আমার ভাই। ওকে আমি মানে আশীর্বাদ করার জন্য টেনে টেনে নিয়ে এলাম, ভাগনাকে একটু আশীর্বাদ করবি চ। তো ও বলছে আমার নাকি লজ্জা লাগছে সবার সামনে। ঠিক আছে, মানে একটু লাজুক। আর ও কী বলো তো মানে একা একা নেবে, একা একা করবে, কিন্তু সবার সামনে অতটা করতে যায় না। তো একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। আর একটা কথা বন্ধুরা, দেখো এদিকে মানে কেক যে কাটা হয়েছে ওই ভিডিওটা ঠিকঠাক ওঠেনি, কারণ ওই ভিডিওটা মানে আমার দিদা হাতে ফোনটা দিয়েছিলাম ভিডিওটা করার জন্য। তো দিদা তো মানে কী বলতো, ওনারা বয়স্ক মানুষ এসব ধরতে পারে না। তো কেক কাটা হয়ে গেছে, তারপরে দেখো এটা সেই মানে ওই যে কী বলে ওর নামটা আমি ঠিকঠাক জানি না, তো সেটাই ফাটিয়ে দিল। দিতেই দেখো পুরো মানে কি বলা যায়, ওর ভিতরে তো শুধু কাগজের টুকরো দেখো সব ভর্তি হয়ে আছে। আমার দাদাভাই দেখো গাটা ঝেড়ে নিচ্ছে, আর আমার ছেলেকে তুলে নিয়েছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে